ঘটনা তো আরো একটা মনে পড়ে গেছে, এইটাও কই লিতাম নাকি। আর আইনা নাই সকালবেলা কুড়াল খালে একটা তেল তুইলা দিয়া যায় আমিন কন। আপনার কুড়াল খাল থেকে হয়েছে ফুলাবান্ডি কোনা দিয়া বইছে, ইতান্ডি 3 বন্ধু গেছে ডাহা ঘুরতো। কি হা কথা কেন তো কি হা ডাহা কি হা ডাহা গেছে, ইতান্ডি 3 বন্ধু ঘুরতো। তো ঘুরতো যে গেছে তয়তো দিলে গেছে মাসাল্লাহ ভিন্নালা 10টার সময় গিয়া ডাহা উঠছে। চিড়িয়াখানা মিরপুর স্টেডিয়াম যা যা আছে ইতান্ডি ঘুরা গাইরা সন্ধ্যা হয়ে গেছে গা। এখন সন্ধ্যার সময় আর কুমিল্লা আবার কোনো বাস নাই, আগের দিনের কথা আর কি। কুমিল্লা আওয়ার বাস নাই। 3 বন্ধু বইয়া চিন্তা করতেছে রে আমরা যে আইয়া আটকাই গেছি গা, এখন বাইর যেতাম না, মাঘ মাইয়া শীত ফুল কিনা শীত ডাহার মাইজে বলে মশা বড় বড়, এটি যে কামড় দেয় মনে হয় না, কামড় দেয় না। আমরা নাচেরা আবার মতো যেমন ইংলিশ লইয়া পড়ে কথা কন ঠিক কিনা, এমন বড় বড় এটি আবার বলে হালকা একটা সুম্মা দিয়ে দিলে বলে ডেঙ্গু জ্বর হয়ে যায়, বিভিন্ন জায়জামেলা আছে। তো ডাহার মাইজে বাইরে তাহন যেত না। এক কাম কর, আমরা একটা হোটেলও তাহি তো মাত্র একটা হোটেলটা হয়েছে 50 তলা, 49 তলা পর্যন্ত কোনো রুম খালি নাই। 50 তলার মাঝে একটা রুম খালি আছে, লিফট নাই। কি নাই কথা কানা কি নাই। এখন 3 বন্ধু চিন্তা করলো অসুবিধা কি, কষ্ট হইলে আধা ঘন্টা লাগবে। 3 বন্ধু গফ করতে করতে উঠতে লাগে মাসাল্লাহ, আমরা তার আবার গফে ফাঁক না। কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আমরা তারা আবার কথায় ফাঁক না। আহারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, ওই সমস্ত মুমিনগণ সফলকাম হয়ে গেছে, ওই সমস্ত মুমিনগণ কামিয়াব হয়ে গেছে। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ বলে যারা নামাজের মধ্যে বিনয়ী। 2 নম্বরে আল্লাহ বলেন যারা নিজের জবানকে হেফাজত করে। জবানকে কি করে? হেফাজত করে। কিন্তু আমরা তারা এমনভাবে হেফাজত করে, তারা যে মাদান মেলা দুপুরবেলা সার দোয়ানো গিয়া কত বয়, মুরব্বীরা একটা কথাও কয় না। ঠিক হ্যাঁ কয়নিও কয়নিও। ঘটনা তো আরো একটা মনে পড়ে গেছে, এইটাও কই লিতাম নাকি। আর আইনা নাই সকালবেলা কুড়াল খালে একটা তেল তুইলা দিয়া যায় আমিন কন। আরো জুড়ে বলে আমিন। নিয়ত করছিলাম আজ বয়ান করতাম না, মাত্র আধা ঘন্টা কয়েকটা লাইনে কথাবার্তা কইয়া জামগা। ওহন দি বে লাইনেও 2-1টা কথা যাইবে, অসুবিধা হইতে আছে, কষ্ট হইতে আছে, সমস্যা হইতে আছে। গত কয়েকদিন আগে গেছিলাম সিলেট মাহফিল শেষ করে আইতে আসি, জেলার নাম কইতাম না। ঘটনা শুনলে আপনারা বুঝে লাইবেন কোন জেলার ঘটনা হইতে পারে। আইয়া সেরা চার বিরতি দিছি, আমরা আবার চাটা খাওয়ান লাগে। কারণ আমি যদি ড্রাইভারের কুতুর গাড়ি সাইড না করাইয়া রেস্ট করার সুযোগ না দে, একটু চা না খাওয়াই, আমরা তাহাম ভিতরে তে গাড়ি লিয়ে যাবো খালো। ঠিক নিও এটা জায়জামেলা হইয়া যায় কি তো পারে। তো আইয়াসের এক জেলার ভিতরে মাহফিল শেষ করে চা খাইতাম বসছি, দেখি স্যার দোকানদারের মন খারাপ। আমি কইলাম ভাই সাহেব মনটা দিয়ে বেশি ভালো না, ব্যবসা বাণিজ্য কি খারাপ নাকি? ভাই জিনাউজির ব্যবসা ভালো চলতে আছে, আজ যে একটু ধুম গেছে। আমি কই রিজিকের মালিক আল্লাহ, একদিন ধুম গেলে অসুবিধা নাই। হুজুর ধুম লইয়া তো মন খারাপ না। আমি কইলাম ঘটনাটা কি তা হুজুর ভাঙ্গিয়া কন। হুজুরকে একবার ভাঙ্গিয়ে কইতাম, আমি কই এলাম না ভাঙ্গিয়া কন, খুললা কন, অসুবিধা নাই। হুজুর প্রত্যেক দিন মাদান মেলা আমার দোয়ানো বিভিন্ন মুরব্বীরা আইয়া চাটা খাইতো। আজ যাও প্রতিদিনের নাই, আজকেও কিছু মুরব্বীরা আইসে চাটা খাইতো। তো তারা যে চা খাইতো বইছে 8-10 জনে, সকলে চা দিছি, চা হয়তো দিলে খাইতে আছে, গপসপ করতে আছে। এমন সময় একজনে একটা দিয়া লাইছে, আওয়াজ হইছে না, গন্ধ বাইর হইছে। এখন গন্ধ যে বাইর হইছে, একজনে আরেকজনে জিগাইতে আছে, কেডাইরে দিছ? অমুকে অমুকরে গুতা দেয়, অমুকে অমুকরে গুতা দিতে আছে, কেডাই দিছে জিগানের লাগা। তো এইভাবে জিগাইতে আছে, কেউ আর শিগারাইয়া না। এক পর্যায়ে একটু তর্কাতর্কি হয়েছে, তর্কাতর্কির থেকে আতাহাতি হয়েছে, আতাহাতির থেকে আত বাইরে গেছে গা, পকেটের ভিতর থেকে আত্রি বাইরে গেছে গা। বাইরের পরে আত্রের ভিতরে সোয়ালার একটাইটা উঠছে। এখন 48 জন মেডিকেল গিয়া ভর্তি হয়েছে। কয়জন মেডিকেল গিয়া ভর্তি হয়েছে? কিসের জন্য? কথা কিসের জন্য? একমাত্র জবানের জন্য। প্রাকৃতিক একটা বিষয় আইলে আইয়া পড়ছে, গেলে গেছে গাইছে, আইয়া এমনি তো বাতাসে ঘুরতে যাবো। এটা লই এত মাতনের দরকার নেই। তা আমরা তারা কথায় ভাগ না। তো যেই কথাটা কইতাম ইসলাম, 3টা ফুলায় চিন্তা করলো বাইরে থেকে লাভ কি, উইটালা সকলবেলা যা করে আল্লাহ মাহবুদে একটা বাস করে এলা। তো এই টান্ডে গিয়া রুম লইছে, লইয়া চাবি লইছে, লইয়া 3 বন্ধু আডা শুরু করছে। এখন কয় 3 জন গল্প কয়া কইতে কইতে উইটালাম একটা গল্প শুরু করছে। তে গল্প কইতে আছে, কইতে কইতে 25 তলা শেষ। বাহির হইছে কয়জন? এটি নিয়ে আপনারা আওয়াজ, তো আমি ওয়াজ করম কেমনে? আপনারা কুদুর আওয়াজ করে না, আমি কুদুর লাইনটা ধরছিলাম, কই আপনারা কুদুর দিয়া যায়, দুম দিয়া লাইলে আমি ওয়াজ করম কেমনে? বাহির হইছে কয়জন? আরো জুড়ে কয়জন? বাহির হয়ে গেছে 2 জন। এখন একজনে 25 তলা শেষ, আরেকটা শুরু করছে, হ্যাঁ তো আরো 25 তলা শেষ। রুমের সামনে আইয়া পড়ছে। অহন 2 জনে মজা মেরে কয় কি, আমরা 2 জনের ঘটনায় দি 50 শেষ, তুই আর ঘটনা কইবি কেমনে? আচ্ছা শুধু মুডে এটা কই এলা, তুই তো তোমরা বন্ধু মানুষ আলান দিয়ে, হ্যাঁ আলাই দন না, তুই শুধু মুডে একটা ঘটনা কই এলা, মন খারাপ করতাম না। এরপর আমরা হইতালাম, তবে তুই ঘটনা শুধু কইস যেন আমরা মজা পাই। হেতাকে ভাই সাহেব এমন ঘটনা কয়াম, মজা পাইতেন না, মুইটা বাড়াইয়া দিতেন না, ঘটনাটা খালি শুনেন। কয় তো কস না, এত মজার ঘটনা তো শুনছি না,
কইয়ালা ভাই সাহেব ঘটনা তো বড় কিছু না, সুডুমুডু ঘটনা, চাবিটা আনতাম মনে নাই। চাবিটা আনতাম, এই যে 50 তলা বাইয়া উঠছি, রুম যে ভাড়া করছি, চাবিটা আনতাম কি নাই মনে নাই। ও মাসাল্লাহ ইতান্ডি পুরা খালের ফোলা বাইন, ইয়াং ফোলা বাইন, বয়সটা 25 হয়েছে, সকলটি শৈল মাসাল্লাহ জোরবালা। এখন ইতান্ডি যদি চায় আধা ঘন্টার রাস্তায় না, আবার চাইলে নাইম্মা চাবিটা উঠতে পারবো নি, পারবো নিও পারবো। ইতান্ডি যদি চায় চেষ্টা করে আবার চাবিটা লিয়ে উঠতে পারবো। কিন্তু কবরও যখন যাইম গা, কবরও যাওয়ার পরে দুইটা ফেরাস্তা আইবে, একজন কানার একজন দন্দা, দুইটা মুগুল লইয়া সেরা আয়েসেরা যদি জিগা ভাই সাহেবের ভূত নামাজ কো, আমি যদি কইতাম নামাজ আনতাম মনে নাই, আমার কুদুর সারো নামাজটা লইয়াই সুযোগ আসেনি, কথা কয় না সুযোগ আসেনি, নামাজ আনার সুযোগ দিব, কবর থেকে বাইরিতে দিব, আহারে বাইরিতে দিব কইতে ইতান্ডির মুগুর থইব, থইয়া কইব তোর ফুটে যে বাসটি কাইটা দিছে, বালাতেল মাইকে দিছে, এই বাসটি খুললা ফিটা শুরু কর। কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। এজন্য আমাদেরকে আমাদের জিন্দিগির ফিকির করতে হবে, আমাদেরকে আমাদের ফিকির করতে হবে, আমরা আমাদের চিন্তা করতে হবে। যদি আমরা আমাদের ফিকির না করি, আমরা যদি আখিরাতের ফিকির না করি, আমরা যদি আমাদের চিন্তা না করি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। গত কয়েকদিন আগে গেছিলাম মুরাদনগর, এক জায়গার মাঝে দাওয়াত খাইতাম, 2 তলা বিল্ডিং, বাসার মাঝে 2 তলার দাওয়াত দিছে। তা আমি তো হয়তো দিলে উঠতে আসি, আবার বাসার দাওয়াত খাইতাম, মুহাইবিন মানুষ দাওয়াত করছে, খাওয়ানো লাগে গিয়া 2 তলার মধ্যে উঠছি, রুমের সামনে গেছি, করেন বিল টিপ দেন, একটা ভিতরে তো কইতাছে মাররে মাররে মাররে, আমার তো আটকা নাই, এটা সিফা দিলেছি কি তারে মাররে মাররে, ভিতরে ঢুয়ার আগে এই কথা। কারণ আমি আবার ডরাই সকল জায়গাত গেলে, সুদের ওয়াজটা একটু বেশি করি তো, সুদপুর আর ঘুষপুর আমার দেখলে তাদের শিখরানিটা জায়গায় এই পরিমাণ সুদের ওয়াজ আমি করি। আমার মনে হয় না যে আমি ব্যতীত দ্বিতীয় কেউ আছে এত পরিমাণ। আমি তো ডেলি সুদ লইয়ে ওয়াজ করি, ডেলি সুদ লইয়ে ওয়াজ করি। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমি একটু ডরাই গেছি, ঘটনা কি তারে, ব্যাপারটা কিতা, মাররে মাররে কইতে আছে, ফিসমুরা বান্ধি আসিরা বাপদা হাই লইব এমন একটা নিয়ত করছে, এর লেগে আগেই প্রস্তুতি লইয়া লাইতে আছে, আমি মুরদিয়া নাই মালাইতে আছি। তো যেবাটাই দাওয়াত দিছে, এবারটাই দেখি রসমলাই ডিব্বা লিয়ে উর্ফে উঠতে আছে, হুজুরে ভাত খানার পরে রসমলাই খাওয়াইব, ডিব্বাটা লিয়ে যে উর্ফে উঠে, আমার একটু আমার হুজুরে দি। আমি কইলাম হ হুজুরই, কি ব্যাপার কি, ভিতরে দিয়ে ঢুকতাম পারলাম না, মাররে মাররে শুরু করে দিছে। হুজুর আপনি তো ধরতেন পারছেন না, আপনার বাতি যারা ফ্রি ফায়ার খেলে, কি ফায়ার খেলে, কথা কানা কি ফায়ার খেলে, ফ্রি ফায়ার খেলে। আমি পরে খবর লিয়ে দেখছি ফ্রি ফায়ার খেলার পদ্ধতিটা, ইতান্ডি বলে এটার মধ্যে ওই বন্দুক লইয়া গুলাগুলি করে, এর ভিতরে আরেকজনের লোক কথা কন যায়, এই সিস্টেমে খেলাটা চলতে আছে। তা আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, আমরা যখন ছোট ছিলাম, আমাদের আম্মা কিংবা আব্বা আমাদেরকে একেবারে সকালবেলা হাঁটাইছে মক্তবের মধ্যে, মক্তবের মাঝে গেছি, ছোটো ছোটো আসলাম, ভিতরে কোরআন শরীফের তারা পরে, তো হেতারার লোকে বইলে ফুলকাফানা করাম, এর লেগে হুজুরে মসজিদের বারিন্দার মাঝে বইতো, আমরাও বইয়া সেরা সকলে গুল ধরে সেরা জিগেরা পড়তাম, কুলাজরবিন না আছে, মালিকিন না আছে, ইলাহিন আহারে তখন পড়ছি আর কি। তো এইভাবে পড়তাম, আমরা ফাড়াইতো মুক্তব, আর অহন আমরা তারা ওইতো পারে না, তারে ফাড়াই দেয় কেজি, ঠিক নিও, তারে কেজিতে ফাড়াই দেয়। আচ্ছা ও আব্বারা এখানে তো অনেক মুরব্বীরা উপস্থিত হয়েছেন, আমার কথাটা সিউন করে কুদুর খেয়াল করেন, অনেক কথা মজা লাগতো না, লাগাইয়া লইতেইব। এই যে অনেক মুরব্বী আছে, কেউর বয়স হয়ে গেছে 40, কেউর 50, কেউর 60, কেউর 70, মোটামুটি গনাই লিছে না, আল্লাহ দিলে আর কত 2 ফাও কবরও গেছে, খালি মাথাটা না দাওনের ভাই কেন এই মোটামুটি সকলটা আগাই গেছে গা। তো 2 দিন পরে নিজেও কবরও জামগা, কথা এইটা না, কত হইলো এই যে 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি, 80 বছর জিন্দেগি, দুনিয়ার ভিতরে মেহনত করলাম, পরিশ্রম করলাম, কষ্ট করলাম, কামাই করলাম, কাল লাইগা কবরও 10,000 টিয়া লইয়া যাওয়ার লিগা, কথা কয় না। আপনারা কুড়াখালের তারা কি সকলে কবরও টিয়া লইয়া যান, স্বর্ণগণা লইয়া যান, তো আওয়াজ করতে কুদুর অসুবিধা কি, কবরও টিয়া যে লইয়া যাওয়ার লেগে কাম করছেন না, কবরও টিয়া ননের লেগা না, কাল লাইগা জিয়ের লেগা, ফুতের লেগা, নাতির লেগা, ফতির লেগা, সতির লেগা, লাইয়ের লেগা, বউয়ের লেগা, সকলের লেগা এত মেহনত করছেন। এখন আব্বা চিন্তা করে একটু দেখান চাই, আপনি যে এত কষ্ট করছেন, 60টা বছর, 70টা বছর, 80টা বছর এত মেহনত করছেন, এত পরিশ্রম করছেন, এখন আপনি দুনিয়ার থেকে যাইবেন গা, একবারে যাইবেন গা, জনমের লেগে যাইবেন গা, ফুতের লোকে হাসরের মাঠে আর দেহা সাক্ষাৎ হইতো না, দেখলেও আমরাতে আপনার চিনতো না, বাপবিল্লা পরিচয় দিত না, তো তার লগে আর দেহা সাক্ষাৎ নাই। এখন তে যদি আপনার জনমের মতো বিদায় দেওয়ার সময় জানাজার নামাজের ভিতরে দাঁড়ায় জানাজার নামাজের দোয়া না পড়তে পারে, এমন ফুট তাহার চাইতে না তাহাই দোবালা, কথা কেন ঠিক নিও, এমন ফুট তাহার চাইতে না তাহা বালা। আপনার ফুতে দিয়ে আজকে আব্বা জানাজার নামাজের দোয়া পারে না, তে আপনি মরার পরে দোয়া করবো কেমনে, কুদুর চিন্তা করছিলেন নি? আহারে এটা তো জানাজার নামাজের দোয়ার কথা না কইছি, আপনার ফুতে থেকে জানোই না, নাবালেক ছেলের জন্য আলাদা দোয়া, নাবালেক মেয়ের জন্য আলাদা দোয়া। আপনি জিজ্ঞান না ফুতরে হুজুরে কথাটি কিতা কইতে আছে, নাবালেক ফুলা ফাইন মরলে বলে দোয়া আলাদা, নাবালেক মায়া ফাইন মরলে বলে দোয়া আলাদা। এর আগে হুজুর নেই তে কই বাব্বা সাহেব রাখাইয়া লাইছি,
সাবরা খাইয়া লাইছি এই দোয়া এই কথা তো আর জীবনে শুনছি না। এইটা হয়েছে গিয়া মুসলমানের হুতায়, এই হয়েছে গিয়া মুসলমানের হালত। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবিল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কতটুকু ফরজ? যতটুকু ইলমি দিন দ্বারা আমার আখিরাত সুন্দর হবে, যতটুকু ইলমি দিন দ্বারা আমার আখিরাত কামিয়াব হবে। আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা আমাদের জিন্দিগির মধ্যে আমরা কোরআনকে বাস্তবায়ন করতে পারি নাই, কোরআন অনুযায়ী আমরা আমাদের জিন্দিগি সাজাইতে পারি নাই, কোরআন অনুযায়ী আমরা আমাদের জিন্দিগি তৈরি করতে পারি নাই, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জিন্দিগি তৈরি করতে পারি নাই। তাহলে আমাদের অবস্থা তো এমন হবে, এটাই স্বাভাবিক। কথা বুঝেন নাই? আমাদের অবস্থা যে এমন হবে এটা কি একেবারে স্বাভাবিক বিষয়। দেখেন দুনিয়ার মধ্যে সমস্ত বই, তাদের বইয়ের লেখক তাদের বইয়ের শুরুতে কিংবা শেষে লিখে দেয় ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জিন্দিগি সুখময় করার জন্য, কামিয়াবি করার জন্য এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের নাম হচ্ছে আল কুরআন। আর এই কিতাবের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম, আমি এমন একটা কিতাব দিলাম, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশও নেই। সুবহানাল্লাহ কইতেন না? তারা চিন্তা করছে প্রত্যেক শুক্রবারে জুম্মার সময় হুজুর লোক সুবহানাল্লাহ কইতে কইতে গান শুনাইলেছি আর মাহফিলও কত কয়া আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই কিতাব দিছে, এই কিতাবটা আমরা আমল করতাম পারি না, এইটা জিন্দিগির মধ্যে প্রয়োগ করে। ও ঘটনা তো আরো একটা আছে, এই যে কিতাবটা আমরা পাইছি আমরা তো এই কিতাবটা মূল্যায়ন করি না। আচ্ছা আপনার কাছে প্রশ্ন, পৃথিবীর মধ্যে এমন কোনো বই আসেনি যেই বইটা পড়লে একক করে 10 নাকি কোরআন শরীফ সারা আসেনিও? কথা কেন আসেনিও? পুরা খালের মানুষ আওয়াজ করতে না, ইমান দুর্বল। আপনারা আওয়াজ করতেন পারেন না? দেখি আপনারা আওয়াজ করতেন পারেননি। না রে তাকবীর, না আওয়াজ হয়েছে না, এটি মুসলমানের ফুতাইতের আওয়াজ না। ইটা দিয়া বদরের যুদ্ধ করণ যেত না, ইটা দিয়া ভারতের এডিরে বাবদাহান যেত না, ইটা দিয়া মুদিরে দৌড়ানি দহন যেত না, আমেরিকা পর্যন্ত। আওয়াজ আরো জোরে লাগবো, না রে তাকবীর। হইছে না আর একটু জোরটা বাড়ানো লাগবে। আমরা দেবিদ্বারের তার আবার আওয়াজ বালা, কুমিল্লা অন্যান্য জেলার মধ্যে ওয়াজ করে যেই মজা পায় এর চেয়ে 3 গুণ বেশি মজা পাই দেবিদ্বারের মাঝে। কেরে মুহের ভিতরেই কথা তাহে, তারা কথা টান দিয়ে নিগায়, এই একটা মজা আছে। তা আজকে কোরআন খালের তারা এমনি ফুতাই রয়েছে, কেন ধরতাম পারছি না, আওয়াজটা একটু বাড়ান লাগবো। না রে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই যে ভাই জায়গা জায়গা শুনলো, আমি আর 14 মিনিট আছি, এর ভিতরে টুকটাক আপনারা আমার লোক দূর কথা কইতেন পারবেন নি, আওয়াজ দিতেন পারবেন নি, পারবেন নিও। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিছে এই কিতাবের নাম কি? তারা সকল অনেকে কইতে চায় না, হুজুর ফরতাম পারি না, কইয়া কোন বিপদ করে। আপনি যদি আবার জিগাইলেন, আও এনো জিগাইতাম না, কিতাব যেটা দিছে এটার নাম কি? আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন দিছেন। এখন পৃথিবীর মধ্যে অন্যান্য বই, তাদের কিতাবের মধ্যে কোনো বই পৃথিবীর মধ্যে এমন নাই যে পড়লে 10 নেকি আছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা মুজমাইনদের মজমার ভিতরে বলতেছে, কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে সাথে সাথে আমলনামার ভিতরে 10 নেকি। সুবহানাল্লাহটা কি একটু জুড়ে কোনো কামাস না? সুবহানাল্লাহটা কই মুগিত কোরআন খালে তারা চিন্তা করছে সুবহানাল্লাহ আমরা এটা বলের ভিতরে লইয়া এই সুয়াব যে 10 নেকির কথা আপনি কইছেন ইতা নেকি আমরা বলের ভিতরে লইয়া আমরা এরই ক্ষেত্রে মধ্যে ভাই নেই দিত আর কই আল্লাহ কি এক অক্ষরে 10 নেকি জুড়ে বলি সুবহানাল্লাহ। এক অক্ষরে 10 নেকি, অন্য কোনো কিতাবের মধ্যে ইতা নাই। আও আমরা যেই সিটার বাটফার হইয়া সারছি, সাহাবা একরামরা এমন ছিল না। আমরা মসজিদের মধ্যে হুজুরে শুক্রবারে কয় নামাজ পড়েন এমনে, রোজা রাখেন এমনে, যাকাত দেন এমনে, ভালো কাজ করেন এমনে, সুদ ছাইরা দেন, ঘুষ ছাইরা দেন, দিলে জান্নাত পাইবেন, আর এই কাজ করলে জাহান্নাম। আমরা কয় যাইতাম এমনে, আমরা এবারটা সামনে দিয়ে কুদুর এমনি গিয়ে আবার ইউটার্ন লই এই ফির গিয়েও দেখি। ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা মুজমাইন উনাদের বৈশিষ্ট্য এমন ছিল না। উনারা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো আমলের কথা শুনতেন তখন উনারা বারবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে করলে সুন্দর হবে, এই আমলটা কিভাবে করলে সুন্দর হয়, এই আমলটা কিভাবে করলে আমরা ভালো সওয়াব পাবো, এই আমলটা কিভাবে করলে পূর্ণাঙ্গ হবে, কোন আমলে সওয়াব বেশি, এটা বারবার জিজ্ঞেস করতেন। তো সাহাবা একরাম আমরা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ
আপনি যে বললেন কুরআন শরীফের একটা অক্ষর বললে 10 নেকি, আলিফ লাম মিম এই তিনটা মিল্লা কি 10 নেকি দিব নাকি? রাসূল বলেন লা, না, বাল আলিফুন হরফুন, বরং আলিফ একটা হরফ, ও লামুন হরফুন, লাম একটা হরফ, ও মিমুন হরফুন, মিম একটা হরফ। কেউ যদি একসাথে পড়ে আলিফ লাম মিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার আমল নামার মধ্যে 30টি নেকি দান করে দিবেন। সাথে সাথে আমল নামার ভিতরে 30 নেকি দান করে দিব। আজকে মুসলমানের হুতায় এই কোরআন শরীফ ছাইরা দিছে, ছাইরা দিয়া দুনিয়া লইয়া ঘুরতে আছে, ফ্রি ফায়ার খেলতে আছে, পাবজি খেলতে আছে। ওই যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ছোটবেলা দিছে বক্তব্য, আর অহনের তারারে দিছে ছোটবেলা কেজির মধ্যে, খালি কেজির দিছে বিষয়টা এমন না, 1 কেজির পাশাপাশি তারা তো 2 কেজির ধরনের একটা মোবাইলও দিয়া দিছে। এখন থেকে কার্টুন দেখতে আছে, মাটুন দেখতে আছে, কয়দিন পরেতে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। তোতে কোরআন হাদিস শিখবো কোন সময়? কিও তে কোরআন হাদিস পড়বো কোন সময়? তারা তো কোরআন হাদিস শিখানোর দরকার ছিল, কোরআন শিখানোর দরকার ছিল, মাসলা মাসাইলগুলো শিখানোর দরকার ছিল। নামাজ পড়তে হইলে মাসলা মাসাইল দরকার আছে। এখন আপনার ভূতে যদি নামাজের মাসলা মাসাইল না জানে, সূরা কেরাত না জানে, তে নামাজ পড়লে তো তার মনের মধ্যে প্রশান্তি পাইতো না, প্রশান্তি লাভ হইতো না, তার নামাজটা পূর্ণাঙ্গ নামাজ হইতো না। আর যেই নামাজটা পূর্ণাঙ্গ নামাজ হইতো না, এই নামাজটা তারা খারাপ কাজ থেকে বিরত রাখবো কেমনে? কথা বুঝতেছেন কিনা? আমার নামাজটা যদি পূর্ণাঙ্গ নামাজ না হয়, তাহলে এই নামাজ কি আমার খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবো? কথা কেন রাখতে পারবো? আমারে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতো না। এখন আমারে খারাপ কাজ থেকে বিরত রাখতে হইলে নামাজটা আমার পূর্ণাঙ্গভাবে আদায় করতে হইব। এখন পূর্ণাঙ্গ নামাজ কখন হবে? যখন আমি নামাজের প্রত্যেকটা মাসলা মাসাইল জানবো, প্রত্যেকটা মাসলা মাসাইল জেনে নামাজের প্রত্যেকটা জায়গায় ওই মাসলা মাসাইলগুলো আদায় করব, সূরা কেরাতগুলা সহি শুদ্ধভাবে পড়ব, তখন আমার নামাজটা পূর্ণাঙ্গ হবে। আর যখন আমার নামাজটা পূর্ণাঙ্গ হবে, তখন আমি নামাজ পড়ে আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি লাভ হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা দুনিয়া লইয়া ফিরে রয়েছি, দুনিয়ার চিন্তা করতে আছি, আরে আল্লাহ ফাটাইছে, আরে আল্লাহ কি এমনি এমনি ফাটাইছে। ও আমরা কুমিল্লার ভিতরে প্রবাসী আছে না? আসেনিও, ঘরে ঘরে আল্লাহ দিলে বিদেশি। আগে এত বিদেশি আসলো না, এখন ভারত পরে মাসাল্লাহ আমরা 6 ভাই। আমি খালি ভিক্ষা করে খাই বিভিন্ন মাহফিলো টাফিলো গিয়া। আল্লাহ দিলে আমরা আরো 5 ভাই ঢুকাই তাহে, তো 5 জন প্রবাসী। আমার ঘরে যেহেতু 5 জন প্রবাসী, মোটামুটি প্রত্যেক ঘরে ঘরে 1 জন করে আছে। 1 জন না হইলে ঘর পিছিয়ে অর্ধেক করে হইলে মিলাই দিলে আছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, কুমিল্লার ভিতরে ঘরে ঘরে প্রবাসী আছে। এখন বিদেশ কি এমনি এমনি গেছে? এমনি এমনি যাইতে পারে নাই। একটা প্রসেসের মাধ্যমে সে প্রবাসে গেছে, একটা প্রসেসের মাধ্যমে সে বিদেশে গেছে। বিদেশে যাওয়ার আগে তার বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে। কিভাবে অনুমতি নিছে? সে পাসপোর্ট করছে, বিভিন্ন পদ্ধতিতে অনুমতি নিল। এরপরে বিদেশের গভর্নমেন্টের কাছ থেকে অনুমতি নেওয়া প্রয়োজন। ওই দেশের গভর্নমেন্ট তাকে যদি অনুমতি দেয় তাহলে সে যাইতে পারবে। এখন পাসপোর্ট প্রসেস কাজ সবকিছু কমপ্লিট করে ওই দেশে পাঠাইছে। ওই দেশের গভর্নমেন্ট দেখা যদি মনে করে না ওকে মাশাআল্লাহ আমরা তো আইয়া ভালো আগাইতে পারবো, তার একটা সিল মাইরা দেয়। হয় 2 বছর না হয় 1 বছর না হয় 3 বছর, একটা নির্দিষ্ট সময় আছে। অর্থাৎ বিদেশ যাইতে গেলে আমার ভিসার প্রয়োজন, আমার পাসপোর্টের প্রয়োজন, একটা নির্দিষ্ট সময় থাকে, এতদিন পর্যন্ত আমি অবস্থান করতে পারবো। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহ নামক একটা পাসপোর্ট দিছে, রূহ নামক একটা ভিসা দিছে, দিয়া সিল মাইরা দিছে, নির্দিষ্ট একটা সময় দিছে, দিয়া পাঠাই দিছে, যাও দুনিয়ার মধ্যে পাঠাইলাম কামাই করার জন্য। কামাই করতে থাকো, কামাই করতে থাকো, কামাই করতে থাকো। প্রবাসী 2 প্রকার, একটারে বাপের ঋণ করে পাঠাইছে, যাওয়ার পরে ওই দেশে কামাই টামাই করে আবার বাপের কাছে দিছে, বাপের ঋণ টিন শেষ করছে। এরপরে তার লাগা কিছু মনে করেন যে বাপে জমাইছে, জমাইয়া জায়গা কুদুর করছে, এটা বিদা করছে, তে দেশায় এসে নাকি কষ্ট করে খাওয়ান লাগবো। কথা কয় না তো, কষ্ট করে খাওয়ান লাগবো। তে দেশায় আর কষ্ট করে খাওয়ান লাগতো না, কারণ তে বাপের কাছে টিয়া বাড়াইছে, বাপের ঋণ শেষ করে লাইছে। করার পরে তার লাগে কিছু আয় করছে, সঞ্চয় করছে, কিছু জমাইছে, এটি দিয়া বাজারে মেজে একটা দোয়ান করছে, তার লাগে একটা গাড়ি করছে। এখন তে আইলে দেশ আইলে এটি দিয়া সুন্দর করে চলতে পারবো। এই গেল এক ক্যাটাগরির বিদেশি। আরেক ক্যাটাগরির বিদেশি হইলো তে দেশের মেজে সারাটা বছর চালটু ফাল্টু করছে। এখন তে বিদেশ গেছে, বাপের ঋণ করে পাঠাইছে 6 লাখ দিয়া। বিদেশ যাওয়ার পরে একদিন কাম করে 6 দিন বইয়া তাই ইচ্ছা কইরা এই একদিনে টিয়া দিয়া নাইট খেলা ব্যাপারটা টিয়া উড়াইতে আসেনিও এইভাবে উড়াইতে আছে। তো এই প্রকার বিদেশিও যদি 2 বছর পরে বাইতে যায়, তার তো ঋণ শেষ হয়েছে না, তো বাপের আরো হুজ্জা মাইকা নিছে, কাম নাই কই সেরা। এখন থেকে কি বাইতে শান্তিতে ঘুমাইতে পারবো? কতক্ষণ ঘুমাইতে পারবো? তারে রেইনওয়ালার আইয়া ধরবো, জাতা দিয়ে ধরবো, হেন্দা গুতা দিব, হেন্দা খুসা দিব, এই অবস্থায় যাইব। তো যেই কথাটা বলতেছিলাম, দুনিয়াটা কামাইয়ের জায়গা, এই জায়গার মধ্যে আমরা কামাই করতে হইব। শান্তির জায়গা হইছে আখেরাত, আল্লাহর জান্নাত। যদি এন কামাই করতাম পারি, হেন গিয়া জান্নাত শান্তিতে দাহাম। আর যদি কামাই না করতাম পারি, আমরা জাহান্নামে গিয়া পড়াম, আমরাও খুসা দিব ফেরেস্তায়। এমন খুসা না, এই সাইডে দিয়ে গুতা দিব, এই সাইডে দিয়ে গিয়া বাইরিব। কথা কয় না?
আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য দুনিয়াটা হচ্ছে কামাইয়ের জায়গা। এখান থেকে আমাকে কামাই করতে হবে, এখান থেকে আমাকে অর্জন করতে হবে, এখান থেকে আমাকে হাসিল করতে হবে। এখন আমি অর্জন কিভাবে করব, কামাই কিভাবে করব, হাসিল কিভাবে করব? হাসিল করার একটা পদ্ধতি আছে, হাসিল করার একটা সিস্টেম আছে। এখন আমি হাসিল করার সিস্টেমই যদি না জানি, তাহলে আমি হাসিল করাম কেমনে? কথা বুঝছেন না আমার? হাসিল করার সিস্টেম জানার দরকার আসেনি। এখন এই সিস্টেমটা জানবো কোথায় থেকে? কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে। এখন কেবেন হুজুর বয়স দিয়ে বাইরে গেছে গা, বড় হয়ে গেছি গা, কোরআন হাদিস পড়তাম পারছি না। এখন করণীয় কি? এখন করণীয় হইল মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবেন, না হয় তাবলিগে যাইবেন, তালিমে যাইবেন, ইস্তেমার মাঠে যাইবেন, চরমনার মাঠে যাইবেন, উজানির মাঠে যাইবেন। এই সমস্ত মাঠের মধ্যে গিয়াসিরা দিনই যেই মুজাকারা হয়, দিনই যেই তালিম হয়, ওই তালিমগুলোর মধ্যে বসবেন। মাঝে মাঝে হুজুরার কাছে যাইবেন, হুজুরে গিয়া 50টি হাদিয়া দিবেন। হুজুর 50টা টিয়া দিছি, আমার 10টা সুরা দি হয় না, লড়ে সরে সুরা দি আপনি কিন্তু ঠিক করে দেন, বাইরে বুঝে নেন। 50 টিয়া দিলাম, চা খাইতাম। এইটার বেলা পারে না আমরা তারা। আর যদি যাত্রা পালার গান দেয়, খেফা সালমা যদি নাচে, বিতি দেওয়ান যদি স্টেজের মাঝে নাচে, এবিটির সামনে গিয়া 10 টিকা নতুন টিয়া বাড়িতে এটা করতে পারে ভালো। আরো জোরে বলুন ঠিক কিনা? যাত্রা পালার গান্ডার মাঝে মাশাআল্লাহ নতুন কসকুচ্চা নুট্টি এবিটির উর্ফে নিয়ে এইটা করে দিতে পারে। মসজিদের ইমাম সাহেবের 50 টিয়া দিতে পারে না। আমি এক জায়গার মাঝে জুমা পড়াইতাম কনসনগরের উত্তর দিক দিয়া, তো জুমাতে পড়াইতাম 4 জুমায় 6000 টিয়া দিত ইমাম সাহেব। এই সভাপতি হিসাবে এক শীতের সিজন আমার কাছে টিয়া লইয়াছে 5000। আমি কইলাম ও বেতন দিই 6000, আপনি দি লইয়াছেন 5000, ঘটনাটা কিতা, ব্যাপারটা কিতা? এবার হুজুর শীতের মাঝে আপনার ইনকাম বালা বিভিন্ন মাহফিল থেকে পাইতেছেন, 1000 কম নেন, অসুবিধা নাই। আমি কই 1000 কম নিলে লাভ ডাকিতে আমার এইটা না কইবেন। হুজুর লাভ লসের তো বিষয় না, আপনারা টিয়া কম হইলেও বরকত আছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই নাউজুবিল্লাহটা তো আসতে কইছেন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ফাতরামির একটা লিমিট থাকে, বদমাইশির একটা লিমিট থাকে, ফাইজলামির একটা লিমিট থাকে। হুজুররা টিয়ার মাঝে বরকত আছে, এটা কোন ধরনের ফাইজলামি? এই কথার মাত্রই হুজুরের উপরে জুলুম করা হয়। তা আমি আবার সভাপতি হিসাবে, হুজুররা তো কায়দাবালা, তারা 12 বছর মাদ্রাসার মাঝে এমনি ডাইলের পানি খাইছে না। সিলেট কাজির বাজার মাদ্রাসায় প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ মাদ্রাসাত পড়ছি। ডেইলি সপ্তাহের মধ্যে খালি শুক্রবারে কুদুর গুস্ত তরকারি দিছে, গ্যারান খাইয়া গেছি আর গুস্ত খাইয়া গেছি না। আর বাকি 6 দিন তো সবজি, সোয়ালে ডাইল, বিকেলেও ডাইল, বর্তা তো আর দেখাম করতে ছাত্র না 2000। তো এইভাবে 12 বছর পড়ছি, মাদ্রাসার মধ্যে পড়ছি। এবারে আমদারে কায়দা করে মারতে হয়েছে হুজুরারে, ধরতে পারছে না সভাপতি। হুজুরে যদি মারি অ্যাঙ্গেলে, হুজুর মারবো মাহফিলের প্যান্ডেল। আরো জোরে বলুন ঠিক কিনা? আমি আবার সভাপতির উইটা কইলাম, ও হুজুরা টিয়ার মাঝে যা হতো বরকত আছে, বরকতলা টিয়া না আমরা সকলের দরকার, বরকত দিয়ে না কথা কেন? বরকত ছাড়া তো অন্যতম চলে না। আপনার ভূত মাসাল্লাহ একটা ইতালি তাহে তে প্রত্যেক মাসে 80,000 ফাটায়, সেই বরকত ছাড়া 80,000 টি আমার দিয়ালান, আমার বরকতের 5,000 টি আপনি নেন। ঠিক নিও কথা কানা, ঠিক নিও। এখন দিই সভাপতির মুখের ফাইল আর সাউন্ড যায় না, আহা সভাপতির মুখ মাইরা এই ধরনের সভাপতি আমরা সমাজও নাই রে। আসেনিও ইমাম সাহেবরা নরম ভাইয়া, যা জুলুম অত্যাচার শুরু করছেন আপনারা, এই ইমাম মধ্যে আপনারা হাসরের মাঠে বিশালাইব কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ইমামরে মহাব্বত করবেন। কেন মহাব্বত করবেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো আল্লাহর নবীর ওয়ারিস। ওয়ারিস হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে আপনারা মহাব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। দেখবেন তাদেরকে মহাব্বতের কারণে কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাইব। আমরা তো এই চিন্তা করি না, আমরা চিন্তা করি সুদখুরের লগে, ঘুষখুরের লগে যদি সম্পর্ক রাখতাম পারি তো সমাজের মাঝে কুদুর বেড়াগিরি দেখান যাইব। কথা কয় না তো ঠিক কিনা কন? সুদখুর ঘুষখুরের লগে সম্পর্ক রাখে, অথচ সম্পর্ক রাখার দরকার ছিল আলেমদের সাথে, সম্পর্ক রাখার দরকার ছিল উলামাদের সাথে। তবে হ্যাঁ, উলামাদের সাথে সম্পর্ক রাখার আগেও যাচাই বাছাই করা দরকার। আলেম 2 প্রকার। ও আমরা শারীরিক চিকিৎসা করাইনি, কথা মানে শারীরিক চিকিৎসা করাইনি, শরীরে চিকিৎসা করাইনি। বিভিন্ন অসুস্থতা হইলে আমরা শরীরে চিকিৎসা করাই। দেবিদ্যার গিয়া করানোর আগে বিভিন্ন কয়েকজনকে জিগাই কোন রোগের কোন ডাক্তারটা দেখাইলে ভালো হইব, কোন ডাক্তারের মেডিসিন খাইলে ভালো হইব, কয়েকজনকে জিগাইয়া এরপরে আমরা গিয়া ডাক্তার দেখাই। ঠিক তদ্রুপভাবে আলেমরা হচ্ছে নফসের ডাক্তার, ওনারা হচ্ছে নফসের চিকিৎসক, ওনারা হচ্ছে রুহানি ডাক্তার, ওনারা হচ্ছে রুহানি চিকিৎসক। আমি আমার নফসের চিকিৎসা করাবো একজন আলেমের কাছে। তার কাছে যাওয়ার আগে আমি যাচাই বাছাই করব তার ভিতরে কোরআন হাদিসের ইলম আছে কিনা, ওই ইলম অনুযায়ী সে আমল করে কিনা, সে রসুলের সুন্নতের উপর চলে কিনা, তার ভিতরে রসুলের সুন্নত আছে কিনা, কথা বলুন ঠিক কিনা? তার ভিতরে রসুলের সুন্নত। হুজুরে আইতে একটু দেরি তারা না হুজুরের লেগে আইছো, তারা কি আমার কথা শুনবো? ফোন দেন হুজুরে, ফোন দেন। হ্যাঁ
কইতা কইতা কইলে কইলাম সুৎকুরুর রুপি দিয়ে ছুটবো কুদ্দুর পরে চলবনে চলবনে নারে থাকবেন নারে থাকবেন। তো যেই কথাটা কইতাম ইসলাম হুজুরের লগে সম্পর্ক রাখবেন, হুজুরারে মহাব্বত করবেন। হ্যাঁ, নফসের চিকিৎসা করাম এমন ডাক্তার দিয়ে করায়াম যেই ডাক্তারের চিকিৎসা করলে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপর চলতাম পারাম, আমি কবরে গেলে শান্তি পাইয়াম। আমরা তারা কবরে চিন্তা করি না। ও ভাই সাহেব উঠতে গেছেন গা, লড়ালড়ি করেন না, আল্লাহর রাস্তায় ভাই ফাউডিট ধরছে, প্রয়োজনে কইয়েন আমি উঠতে যাম গা, তাও আপনি উঠতেন না। ওইয়া বেটা কথা কয়ের পরও কথা কইয়েন না। নতুন এটি হাই নতুন আইতে আছে যাইতে আছে, অসুবিধা নাই, পুরানো হয়ে যাবে গা, তৈরি দিলে কেন পুরানো হয়ে যাবে গা। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা কবরের চিন্তা করি না, কবরের ফিকির আমাদের অন্তর নাই। ও কবরও যদি যাই আওয়ার সুযোগ আছে, আওয়ার সুযোগ আছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলে বান্দা আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করছি একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জিজ্ঞেস করলাম আল্লাহ কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ভালো আমলের দ্বারা, আহসানু আমালা, ভালো আমলের দ্বারা করবেন। বেশি আমলের কথা বলে নাই। এখন ভালো আমল কি? ভালো আমল হইলে 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করা, ভালো আমল হইলে 12 মাসের ভিতরে 1 মাস রোজা রাখা, তৌফিক হইলে যাকাত দেওয়া, তৌফিক হইলে হজ করা, মিথ্যা ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া, হ্যাঁ হারাম ছেড়ে দেওয়া, হালালকে আঁকড়ে ধরা, এগুলোই সে ভালো আমল। রাসূলের সুন্নাহগুলো আঁকড়ে ধরা, যদি এগুলো করতে পারেন তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন, তাহলে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আর আপনি যখন আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হবেন, আপনি যখন আল্লাহর বন্ধু হবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য ঘোষণা হচ্ছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদের সন্তানদেরকে কোরআন বুঝে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে যেটা বলতেছিলাম, নামাজ পড়তে হলে আমাদের 5টা গুণ থাকা দরকার। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম। এবার আসেন 4 নম্বরটা। 4 নম্বরটা হচ্ছে ফাজাইলুল শখ, নামাজের ফজিলত জেনে, নামাজের লাভ জেনে ইবাদত করা, বন্দেগী করা। এমন একটা কারণ আছে, আল্লাহ ডাক দিয়া কয় নবী আমার আপনি শেষ জমানার যেই উম্মতরি আইব এটি এমন একটা অবস্থা হইব বনি ইসরাইলের মতো হইয়া যাবো গা। বনি ইসরাইলের এটি যেমন সোয়ালে মুসা আলাইহিস সালামের লোকে সোয়ালে এক কথা, দুপুরে আরেক কথা, মাদান্নালা আরেক কথা, খানজালা আরেক কথা, বিভিন্ন সময় ইতান্ডির কথা লড়ছর আসলো। আপনি শেষ জমানার উম্মতরি এটি রূপেবেন নামাজ পড়ে হেন্দা, ইতান্ডি যাইব হেন্দা। এরপরে যখন আপনি করোনা ভাইরাসটা দিবেন তখন আবার সুদ ফুটি বাড়াইয়া মসজিদে ঢুকে লাইব। আরো জোরে বলুন ঠিক কিনা? যেটি বছরে একবার আটটা দিছে না, মাথাটা নিচের পাইল নোয়াইছে না, গাদিটা উরপাইল তুলছে না, মসজিদের মাঝে গিয়া ইতান দিয়েও করোনার সময় ইমাম সাহেবের 11, ঠিক নিও ইমাম সাহেবের 11 গেছে গা, মুহূর্তে ডরাইছে, আল্লাহরে ডরাইছে না। অথচ আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরে থাকার দরকার ছিল। কথা বলুন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, নামাজের মাসলা মাসাইল, যে এই যে নামাজের ফজিলত জানার কথা বলতেছে, কারণ কি শেষ জমানার এটি লাভ ছাড়া কোনো কাম করতো, লাভ ছাড়া কোনো কাম করতো। এই যে আমরা 1 লাখ টাকা হাওলাত দিতে আছি, আমার কথা বুঝতেছেন নি? মনোযোগী আসেনি? চাই আত্রা কুদুল্লা আরা দেন চাই দেখি কুদুরা মনোযোগ আছে মাশাআল্লাহ, পুরা মনোযোগ নামান, সময় কম মাইলেন। এই যে কথাটা কইতাম ইসলাম, এই যে আমরা লাভ ছাড়া কোনো কাম করি না, এটা তো অহন কইলে না বুঝবেন, বাইঙ্গা না কইলে তো আপনারা আবার বুঝেন না, আপনারা ঠেলাইয়া ধাক্কাইয়া বুঝান লাগে। এটি বুঝাইতে গিয়ে আমি বহুত ঝামেলাত পড়ছি। যেই কথাটা বুঝাইতে চাইতেছি, আমরা যে লাভ ছাড়া কোনো কাম করি না, এটা সহজে বুঝুন কেমনে? এটা এই উদাহরণ দিলে বুঝবেন। কেউ ফুট বিদেশ পাঠাইব, মনে করেন সৌদি পাঠাইব, টিয়া লাগবো 6 লাখ, 6 লাখ থেকে এবার 2 লাখ হইতে টান দিয়ে আনছে, 3 লাখ এবার 3 শতক জায়গা বেচছে, বাহির হইছে কত? আপনারা কি কথা শুনতেছে? তা আওয়াজ হয় না কেন? বাহির হইছে কত? 1 লাখ টিয়া বাহির হইছে। এখন 1 লাখ টিয়া সমাজের ভাই সাহেব যে বেটা সমাজ সেবা করে, এবারের কাছে গিয়া কইছে ভাই সাহেব পুত্রারে ভাড়াইতাম পারি না, আমি তো আটকে গেছি গা, বাস লইয়া লাইছি, কইলই তারা ঠেলা দিয়া সৌদির ভিতরে ঢুয়াই লিতাম পারি। তা আপনি কিন্তু ঠেলা দিলে থুত্তা দিয়া আমার পুত্রা কোনো মতো গিয়া সৌদি গিয়া পড়ে যাবো গা, আপনি একটা বাস কইরা দেন। তো এবারটা কইছে আমি তো আসি তোমরা সমাজ সেবায়, কায়দা কইরা আমি তোমরা সমাজ সেবা সবসময় করাম, যতদিন আল্লাহ বাঁচাই রাখে অসুবিধা নাই। তবে শর্ত হইলো তুমি যে 1 লাখ নিবা, বছরটা গুরুন দিয়ে 40 বাড়াইয়া দন লাগবে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কনের কামাস কন নাউজুবিল্লাহ। আপনারা কুরাল খালে এটারে কিতা কয়? এটারে ফত্তন কয়। তো সুদ কোনটারে কয়? কি না ফত্তন এনো আছে তো, সুদ রয়েছে, টিয়ার অঙ্কটা একটু বেশি হইলে সুদ, আর একটু কম হইলে কি
আহারে সুদ তে হইছে গিয়া শক্তিশালী একটা ভাই, তার খালাতো ভাইয়ের নাম হইছে কিস্তি। আরো জোরে বলুন ঠিক কিনা? সুদের খালাতো ভাইয়ের নাম কিস্তি, স্বাস্থ্য ভাইয়ের নাম হইছে বর্তন। বুইরা গাইলে 3 ভাইয়ে অশুভ। কথা কনা ঠিক কিনা কন? তিনটাই হারাম। মুসলমানের ফুতাইতে মনে করছে আমরা সুদ খাই না, আমরা হারাম খাইতাছি না। আজকে মুসলমানের ঘরে ঘরে কিস্তি ঢুকছে। বিভিন্ন এনজিও, বিভিন্ন এজেন্সি, বেরেকের নামে, তেরেকের নামে, কেরেকের নামে বিভিন্ন এনজিও মুসলমানের ঘরে ঢুকছে, কিস্তির নামে হারাম ডুয়াইছে। এমন একটা কারণ আছে, মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া এবং ঈমান। আরো জোরে বলুন ঠিক কিনা? এই যে দীর্ঘ 1 বছর 1.5 বছর ইসরায়েলের বিরুদ্ধে মুসলমান, এই ফিলিস্তিনের মুসলমানরা জিহাদ করেছে, যুদ্ধ করেছে। তারা অস্ত্রের পাওয়ারে করে নাই, তারা বন্দুকের পাওয়ারে করে নাই, তারা গুলির পাওয়ারে করে নাই, তারা একমাত্র আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ারে করেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে নারে তাকবীরের অস্ত্র। মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে আল্লাহু আকবরের অস্ত্র। যেই অস্ত্র ব্যবহার করছে মাত্র একবার হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাই, খালি কইছে আল্লাহু আকবার, গৌর গোবিন্দ 7 তলা বিল্ডিং নাই। আওয়াজ হইছে না? এই দেখছেন নি আপনারা আলেমরার ক্ষমতা? অনেকে কয় আলেমরার ক্ষমতা নাই, মাহফিলের ভিতরে আলেমরা খালি আতলারা দিলেই দেখেন। আলেমরা মাহফিলের মধ্যে আতলারা দিলেই সবাই ঠিক কয়, আলেমের কথার সাথে একমত পোষণ করে। এই আলেমরা যদি গাজওয়ায়ে হিন্দের জন্য ডাক দেয়, এই আলেমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, হোক আমেরিকা, হোক রাশিয়া, হোক চীন, হোক ভারত, হোক দিল্লি, তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য মুসলমানের সন্তানকে ডাক দেয়, তাহলে বাংলার সারা বিশ্বের 200 কোটি মুসলমান বুকের কাঁচা রক্ত দিতে প্রস্তুত। এটা হচ্ছে আলেমদের পাওয়ার। এটা কার পাওয়ার ভাই? সময় কম। এটা হচ্ছে আলেমদের পাওয়ার। এটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার পাওয়ার। এটা উলামা ইকরামদের পাওয়ার। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সমাজের ভিতরে আজকে সমাজ সেবার নামে, বিভিন্ন এনজিওর নামে, এজেন্সির নামে সুদ ঢুকে গেছে, কিস্তি ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, বিভিন্ন মাধ্যমে ঢুকছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। তার ভিতরে উত্তম 2টা শর্ত। শরীরের ভিতরে হালাল পোশাক হইতে হইব, পেটের ভিতরে হালাল খাবার হইতে হইব। এই 2টা যদি তাহে দোয়া ডাইরেক্ট আরশে আজিমে। আর এই 2টা যদি না তাহে দোয়া করাম, মসজিদ থেকে দোয়াটা বাইরে উঠে গিয়া ঘুরবো, এরপরে সাগরিকা ফিরে যাবো। ঠিক কিনা কও? কারণ পেটের ভিতরে খাবার হইছে হারাম, শরীরের ভিতরে পোশাক হইছে হারাম। এজন্য আমাদের দোয়া কবুল হয় না। সমাজের মাঝে কি পরিমাণ সুদখোর বাড়ছে! আমি গত ডিসেম্বরের 8 তারিখ মাহফিল যাই সিলেট গোয়াইনঘাট কুয়ানো। কথা কানা তো কোন জায়গা? আগামীকালকে আমার মাহফিল হয়েছে সিলেট গোলাপগঞ্জ, কিন্তু ডিসেম্বরের 8 তারিখ গেছি গোয়াইনঘাট। যাওয়ার আগে আমি বাইতে বাইরেছি, গাড়ি দিয়ে উঠাম, দেখি আমার গাড়ির সামনে 2তে তর্কাতর্কি করতে আছে, ঝগড়া করতে আছে। তা আমি কইলাম, রে তোরা ঝগড়া করতে আসত কেরে, তর্কাতর্কি করস কেরে? একটা কইতাছে, ভাই সাহেব আমি এবারের কাছে 5000 টিয়া পানা। তা আমি আবার হেতেরে ফদাইছি, রে তোরা 5000 টিয়া হাওলাত দিছে, তুই তাড়াতাড়ি টিয়াটা দেস না কেরে? তোরা যে মানছে টিয়া নিয়ে দেস না, হাওলাতে টিয়া নিয়ে দেস না, এর লেগে মানছে শুধু টিয়া লাগায়। আমি তারা অনেকক্ষণ ফদাইছি। ফদানের পরে তে কয়, ভাই সাহেব আপনি তো ঘটনা না জানি না আমার ধমকাইতে আছেন, ভাই সাহেব আমার 5000 টিয়া বানা। আমি তো ভাই সাহেবের টিয়া দিয়ে লাইছি 1,60,000। কত দিছে? কথা কয় না, কত দিছে? ফানা 5000 দিল, 1,60,000। আমি আটকা সাহেব রেখায় উঠছি। ঘটনা কি তারে? আমি বললাম, তুমি না 5000 বানা, 1,60,000 দিছে, কাহিনীটা কিথা? হুজুর এবারটা এই বিপদ হয়ে গেছিল গা, আমার তো 1 লাখ টিয়া নিছিল। কথা ওই চুক্তিপত্র এমন আসলো, বছরটা গুরুন দিয়াইলে 30 বাড়াইয়া দল। তো 2 বছর টিয়াটা রাখছে, 2 বছর হুজুর আমার 1,60,000 দিছে। কিন্তু এই 1 লাখ টিয়াটা 1 মাস বেশি রাখছে। কয় মাস বেশি রাখছে? 1 মাস বেশি রাখছে। এর লেগে 1 মাসে 9,000 টিয়াই আমি বেশি দাবি করছি না। আমি 5,000 টিয়া তার কাছে চাইছি, এখন তো 5,000 টিয়া দিয়া দিব। তখন এই কথাটা হইন না আমার কি মনটা বালা রইছে? কথা কানা বালা রইছে? আমি তারে ফদাইতে আছি, বালা সুদ করে গেছ গা। 1 মাস টিয়া বেড়ায় বিপদ বইরা বেশি রাখছে, তুই তাতে 1 মাসের টিয়া খুঁজস কেমনে? আমি তারে নানান টান কইতাছি, সুদকুর মুতকুর ডাকছি। অন্তে সরম ফাইলিছিনি, কুদ্দুস হইয়া গেছে। গিয়ে একটু দূরে গিয়ে সেটা হুজুরে দেখে বাচ্চা গেছো গা। মনে করছো টিয়া দহন লাগতো না, হুজুরে দেখা আমার টিয়া না দিয়ে বাচ্চা যাবে গা। এই টিয়া অহনে না দিছ না, হাসরের মাঠও দাবির তোলে থাকবো। সুদের টিয়া হাসরের মাঠও দাবির তোলে থাকবো। নাউজুবিল্লাহ কি কালকে শোয়ালে কইবেন? আরো জোরে কনের কামাজ শোনো নাউজুবিল্লাহটা। আহারে এই কথা হই না, আমার যে একটা আইস উঠছে, মনে হয় যে 15 পিছনে মিললে আমার কুতকুতি দিতে আছে। আহারে দর তো কথা, তুই বড় বড় কথাটা কইল কিতা? হারাম টিয়া বলে হাসরের মাঠও দাবির তোলে থাকবো। আরাম টিয়া তো হাসরের মাঠও ছেড়ে পাইতাম না।
আরামটিও হাসনের মাঠে বিচারে পাইতাম না, হাসনের মাঠে আরামটি আর দাবি দেয়। এইটা তো এক ক্যাটাগরি আছে, আরেক ক্যাটাগরি আছে মেলের নামে বাটপারি চিটারি করে খাওয়ান। আসেনি রে, মেলের নামে বাটপারি চিটারি করে খাওয়ান আরেক পার্টি আছে। আরে কার ভিতরে দিয়া কার জিয়ারে দিয়া ফুলাটা এখনো ভালো কইছে না, বুড়িটা এখনো ভালো কইছে না, উস্কাই দিছে আর লাইন মেরে তো স্লটু থেকে তারে দিয়া লাইন লাগাই দিছে। তখন দুজনে নাকুয়ে বিয়া করে লইছে। তখন এবার পাও এটা মেল মিশিং ছাড়া আমরা সমাধান করতাম পারতাম না। এলাকার ভিতরে মেলটা হাইছে, ফুলার পক্ষে থেকে 50, পুরীর পক্ষে থেকে 50। এইটা মনে আপনারা বুঝছেন না, আরো সহজ করে কইলে বুঝবেন। আপনারা কুরাল খার উত্তর পাড়ার দইন পার আসেনিও জুনিয়র ফুলাবাইন্ডি আইসে ফুটবল খেলতো, আইয়া মাঠের ভিতরে তান্ডি ফিটাফিটি লাগিয়া গেছে গা, লাগিয়া আতাতি হয়ে গেছে গা, ফিটাফিটি 100 বসে। এখন সিনিয়র ফুলাবাইনের সমাধানের দরকার। আমরা উত্তর পাড়ার যাই, উত্তর পাড়ার টিও দইন পাড়াত আইয়ে অনেক যাই জামাল হয়ে যাবে গা, বড় হাত হইব যা আমরা হাজি সাহেব চাচার কাছে যা। এবার আবার শুনলো না গাউলে মেলটেল করে এবার সমাধান করে দিব। চাচার কাছে গেছে সিনিয়র ফুলাবাইনে, গিয়া কইতাছে চাচা ছোট ছোট ফুলাবাইনি তান্ডি বুঝছে না, লাগিয়া গেছে গা, এখন আপনি মেল ডামডার পক্ষে এটা বাসবুস করে দিয়েন যেন রায় ডামডার পক্ষে আইয়ে ধরেন 5,000 আসেনিও। হাজি সাহেব এবার আবার হস করে আইসে, এবার আবার এইটা সুদ ঘুষ খায় না, হারাম। এবার ওই লগে আর অনেকে জুড়ি বুড়ো বয় দো, হ্যাঁ তারা এই পেনশন টেনশন কিনা দহন লাগে, এর লেগে লইছে। নাহলে এবার ইটা লইন না, এবার খুরমা খেজুর খাওয়াই না, কথা কন ঠিক কিনা। তো এবারটা লইছে, কইছে মেল তোরার পক্ষে আইব। সিনিয়র ফুলাবাইনও খুশি তান্ডি গেছে গা, আইসে শুক্রবার হইছে জুম্মা, শেষ হইছে নামাজ, নামাজের পরে মেল বইছে। জিতান্ডি 5,000 দিছে, ইতান্ডির পক্ষে রায় আমার কথা আসলো, রায় গেছে গা ইতান্ডির বিপক্ষে। এখন রায় বিপক্ষে গেছে গা। এখন হাজি সাহেব ফুলাফাইন্ডির মন খারাপ, মেল টেল শেষ হয়েছে। হাজি সাহেব মুরব্বী মানুষ, তয়তো দিলে বাইরিতে আছে। এবার আবার কথায় থাক না, শুনলো না গাউলে মেল করে দো, সিউন কথা বালা শিক্ষালাইছে। এবারটা মেল করতে করতে এবারটা মেলের যেই ফাইল কাটতে হয়, মেলটাও হেফিল কাটতে হয়, মেলটা আর বুঝাই ফিল আইয়ে না। তো এবারটা হেমন থাক না আর কি। তো এবারটা এখন তয়তো দিলে বাইরিতে আছে। সিনিয়র ফুলাফাইন্ডি গিয়া কয় চাচা টিয়ানা 5,000 দিছিলাম মেলটা আমরার পক্ষে আউনের লেগা, মেলটা দিহি তন্ডির পক্ষে গেছে গা, আমরা দি মেলটা তাইরা গেলাম গা, ঘটনাটা কিতা। চাচাইও আবার আইস দিয়া কইছে বাতিজা তোমরা তো বুঝো না, এই যুগের ফুলা ভাই এই মাথা তোমরা রইছে না, কি করবো মেলে তোমরা ফাঁসে মেল না ঠেললে নিয়ে দশে। একসাথে হইছে না তো, মেল ঠেললে নিয়ে দশে। এইভাবেও তো আমরা সমাজটা চলতে আছে। এই কথাটি যখন কইয়া লাইব তখন এই হুজুর বালানাতে কিচ্ছা কইছে। আরো জোরে বলুন ঠিক কিনা। যখন আপনি তার রকদাত ধরবেন, রকদাত কেঁচা মেরে ধরবেন, যেমন আমরা আবা এভিডি তো আসলো, আমরা যখন 2400 সিফা কাটি দিয়ে যাতা দিয়ে ধরছি, তখন আমরা বালানা রাজাকার। ঠিক নি রে, ঠিক নি রে। তো সমাজের ভিতরে যেগুলো অসভ্যতামি করে, ফাইজলামি করে, হ্যাঁ বিভিন্নভাবে সমাজ দ্বারা চুষা খাইতেছে, এগুলারে যে হুজুররা সিফা কাটি দিয়ে মাহফিলে ধরে, এই হুজুর আর বালানা, এই হুজুর আর কি না। এখন কইবেন, এখন প্রশ্ন জাগবো হুজুর সুদখুর কমান কেমনে সমাজ থেকে? সুদখুর কমানের পদ্ধতি আছে। এখন আগের যুগ নাই, অহনের যুগের ফুলাফাইন খুব সতর্ক। এই যে দেখছেন কতগুলা বল্টু এনো লাগানি আছে ক্যামেরা, এই সমস্ত ক্যামেরা লইবেন, এরপরে আইফোন লইবেন, স্যামসাং S24 আলট্রা মাল্টা কিতা আছে কেন, হ্যাঁ এডি আছে, এডি লইবেন। সুদখুরের বৈশিষ্ট্য হইছে ইতান্ডি তো আলগা, ইতান্ডি তো বেতন কম আলগা বালা না, ইতান্ডি তো আলগা খায় সমাজেতে। ইতান্ডির কাঁচা পয়সা আইয়ে সুদের টিয়া প্রত্যেক মাসে ইতান্ডি চার দোয়ানো গিয়ে বইয়া চা খাইব, পান খাইব, পেনশন খাইব, গফ করবো। তখন দূরের থেকে তার একটা ছবি সুন্দর করে ঝুঁক দিয়া তুলবেন, তুললে এই ছবিটা লইয়া এই যে ব্যানারগুলা যারা বানায়, এরপরে নির্বাচনের ব্যানার যারা বানায়, কম্পিউটারও যাইবেন দেবিদ্দার গিয়া তার ছবিটা সুন্দর করে কইবেন, এক কোনার মাঝে দিত, দিয়া লেখা দিত জনাব সুদখুর অমুক অমুক গ্রাম। সমাজসেবক যদি লিখতাম পারি, সুদখুর লেখলে কোনো অসুবিধা আছে রে? ঘুষখুর লেখলে কোনো অসুবিধা আছে রে? কয়েকটা ব্যানার যদি সমাজের ভিতরে, গ্রামের ভিতরে সুন্দর করে বড় ছবি দিয়া জনাব সুদখুর অমুক অমুক গ্রাম লেখা যদি কয়েকটা দিতাম পারি, এরপরে খাইলে খাও, না খাইলে থুক্কু। কথা কানে তো ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক কিনা। তাইলে আমাদেরকে হারাম ছাড়তে হবে। যদি আল্লাহর দরবারে আমাদের ইবাদত কবুল হওয়ার দরকার হয়, তাহলে আমাদেরকে হারাম ছাড়তে হবে। ওই যে আমি সূরা মুমিনুন তেলাওয়াত করলাম, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত মুমিনগণ সফলকাম, ওই সমস্ত মুমিনগণ কামিয়াব। এখানে কয়েকটা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছে। 1 নম্বরে যারা নামাজের মধ্যে বিনয়ী, 2 নম্বরে যারা নিজের জবানকে হেফাজত করে। জবানকে হেফাজত করার কথা এই নয় শুধু চুপ থাকা। জবান হেফাজত করার মানে হচ্ছে হারাম খাবার জবানের ভিতরে না, হারাম খাবার মুখের ভিতরে
হারাম খাবার মুখের ভিতরে না ঢোকা। এরপরে বলতেছে জাকাত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 4 নম্বরে বলতেছে লজ্জাস্থানকে হেফাজত করা। আল্লাহর নবী বলেন যারা নিজ লজ্জাস্থান এবং জবানকে হেফাজত করবে কিয়ামতের ময়দানে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। নবী যার ব্যাপারে সুপারিশ করবো এতে জাহান্নামে যাইব, কতক্ষণে জাহান্নামে যাইব। আরে নবীজি সুপারিশ করব, হাউজে কাউসারের পানি খাওয়াইব, পানি খাওয়াই এসে কইব উম্মত কত কষ্ট করছি তোমরা লাইগা, তোমরাও আল্লাহ দিলে করছো, যাও এবার আল্লাহ তাআলার ফেরদাউসে মিশে যাও। যদি আমলটা ভালো হয়, এরপরে আমলটা ভালো হইলে না এই কথা কইতো, যদি আমার আমলটা আতলিয়া দেহে ঘুষ 1 লাখ, কিও যদি দেহে সুদ 1 লাখ, যদি দেহে বইনের জায়গা মাইরা দিয়ে খাইয়া লাইছি, আসেনি সমাজের ভিতরে এই ভাইরাস। আহারে ভাই তুমি না ভাই হইছ, তুমি দি বাপের সম্পদের থেকে বইনের জায়গাটা দিলা না, বইনের হকটা আদায় করলা না, এমন ফিটা তোমারে ফিটবো। আহারে এই সময় বইন তো মুহে দিয়ে আইতো না, ফিটার ছুটে তখন বইন মুহে দিয়ে আইতো না। প্রত্যেকটা মানুষের হক পাই টু পাই, পাই টু পাই একবারে ইঞ্চি ইঞ্চি করে আদায় করা হবে। কথা বলুন ঠিক কিনা? এটা বাংলাদেশের বিচার না, এটা দেবিদ্দারের গ্রামের বিচার না যে 5,000 দিয়ে বিশিষ্ট কাজ করে লাইবেন। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের বিচার। এন টেকায় ঘুষে কোনো বিচার কাইতই তো, কোনো বিচার কাইতই তো। এই জন্যে নিজেকে আগে প্রস্তুত করতে হবে, দুনিয়ার মধ্যে নিজেকে সাজাইতে হবে, নিজেকে প্রস্তুত করে তুলতে হবে। যদি নিজেকে সাজাইতে পারে, যদি নিজেকে প্রস্তুত করে তুলতে পারে, তাহলে দুনিয়ার মধ্যে নিজে কামিয়াব হয়ে যাব। ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার আব্বা জানেরা, আসলে আমল ইবাদত আসলে বেশি কিছুর প্রয়োজন নাই, বেশি দরকার লাগে না। আল্লাহ ইন্না আউলিয়া, আল্লাহর অন্তর্ভুক্ত যদি হতে চান বেশি আমলের প্রয়োজন নাই। আল্লাহ নিজেও বেশি আমল পছন্দ করেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন বলেন ভালো আমল চান। এখন ভালো আমলটা আমাদের কিভাবে আসবে দেখেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, সময় খুব কম, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, আপনারা আমার এই কথাটা একটু প্লিজ খেয়াল করেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের জন্য এক এলাকায় সফর করতেছিলেন। এমন তো অবস্থা এক বাজারের মধ্যে উপস্থিত হয়েছে। হওয়ার পরে দেখতেছে এক বাজারের মধ্যে এক রুটি বিক্রেতা রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি বানাইতেছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো এত রাত হয়ে গেছে, এখন আমি মুরব্বী মানুষ, সফর করা সম্ভব হবে না। এখন যদি আগুনটার সামনে দাঁড়াইয়া রাত্রা কাটাই তাও মোটামুটি শৈলাকুদের ভালো লাগবে, যেহেতু শীতের দিন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এটা সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া ওই রুটি যে যুবক বানাইতেছে তারা বলতেছে, ওই যুবক এখন যে রুটি এই তুমি বানাইতেছ, আমি যদি এখানে সারা রাত্র দাঁড়াই থাকি, আগুনের তাপ নেই, কোনো সমস্যা হইব? যুবক কয় না মুরব্বী, কোনো সমস্যা নাই, আপনি নিতে তাহেন, আমি রুটি বানাইতে তাহি। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি আগুনের তাপ নিতেছে, যুবক কাজ করতেছে। ঘন্টাখানেক যাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি 1 ঘন্টা ধরে খেয়াল করতেছে যুবকে হাতে কাজ করে, কিন্তু তার ঠোঁটগুলা শুধু নড়তেছে। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। যুবকের ঠোঁটগুলা নড়তেছে, হাতে কাজ করতেছে, নড়তেছে। এখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যুবককে প্রশ্ন করতেছে, যুবক তুমি তো হাতে কাজ করতেছ, বাবা মুখে কি করতেছ? তখন ওই যুবক বলতেছে, হ্যাঁ মুরব্বী, আমি এই আমার তো হাতে কাজ করতেছি, হাতে কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার মুখ খালি আছে আমি মুখে পড়তেছি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলো, যুবক তুমি কি সবসময় পড়তে থাকো? বলে জি, আমি যখনই সময় পাই তখনই পড়তে থাকি। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলো, যুবক এই যে সবসময় পড়ো, এটার দ্বারা তোমার লাভ কি হয়েছে, ফায়দা হয়েছে কি? ওই রুটি বিক্রেতা যুবক বলে, এটা পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসলে তারা জানে না মুস্তাজাবুদ দাওয়া কারে কয়, লেগে কইতে পারছে না। মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি জবান থেকে, মুখ থেকে কোনো কথা বের করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না। তাইলে যুবকটা কি পরিমাণ আল্লাহর দরবারে কবুল হয়েছে মাত্র ইস্তেগফার পড়ার কারণে। এখন এই কথা শুনে তো ইমাম আহমদ বিন হাম্বল তখনকার সময় যুগশ্রেষ্ঠ একজন আলেম মুহাদ্দিস, তিনি শুনে আরো আশ্চর্য হয়ে গেছে। এখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আসলে ঘটনাটা কি তা সত্য কিনা, সত্য কিনা, আসলে কাহিনী সত্য কিনা? কয় জি। কয় কিভাবে তুমি মুস্তাজাবুদ দাওয়া হইলে আমার একটু বলো। তখন ওই যুবক বলতেছে, আমি আল্লাহর কাছে এখন পর্যন্ত যা যা চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবকিছু দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কি করছে?
কথা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কি করছে সব কিছু দান করছে আমি আল্লাহর কাছে যা চাইছি রব আমাকে সব বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করছি এখন জিজ্ঞেস করলাম রে মালিক আপনি কেন সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করলাম এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি কিভাবে আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ভালো আমলের মাধ্যমে পরীক্ষা করব ভালো আমলের মাধ্যমে পরীক্ষা করব এখন ভালো আমলটা কি আসলে এইটা আমাদেরকে বুঝতে হবে এইটা আমাদেরকে জানতে হবে আজকাল আমরা পূর্ণাঙ্গভাবে ভালো আমল করতে পারি কথা কয় না ভালো আমল করতে পারি না ভালো আমল আমরা করতে পারি না আমরা আমলের মতো হয় না আসল কথা হচ্ছে আমরা পুরোপুরি মুসলমানই এখন হইতাম পারছি না পূর্ণাঙ্গ কি হইতে পারি নাই মুসলমান হইতে পারি নাই আমার কথাটা মনে আপনারা বুঝছেন না বুঝাই দিতে আছে এই মনে করেন যে আমরা কোম্পানিগঞ্জের মধ্যে কলেজ মার্কেট আসেনি আসেনিও কোম্পানিগঞ্জের ভিতরে কলেজ মার্কেট আছে কলেজ মার্কেটে কাপড় চোপড় বিক্রি করে এই কাপড়ের দোকানগুলোর সামনে আপনারা যদি খেয়াল করেন দেখবেন প্লাস্টিকের মূর্তি আছে প্লাস্টিকের ঢল আছে মানুষের মতো কিন্তু কি না কথা বলে কি না মানুষ না কিন্তু দেখতে হুবহু কিসের মতো মানুষের মতো সুন্দর কাপড় চোপড় পিন্দাই রাখছে নতুন নতুন কাপড় পিন্দাই রাখছে দেখে যেন আপনি পছন্দ হইয়া আইনা লাইতে পারেন তো এমনভাবে মানুষের মতো প্লাস্টিকের ঢল আছে মানুষ না ঠিক তদ্রুপভাবে আমরা যে মুসলমান দাবি করতে আছি সারা পৃথিবীর মধ্যে তো 200 কোটি মুসলমান আছে আসলে দেহাতে না মুসলমান আছে কিন্তু এখনো আমরা পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারি এখনো পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারি নাই আমরা সকলেই পড়ছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ছি ঈমান আনছি কার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আল্লাহর নবীর প্রতি ঈমান আনলাম ঈমান আনার পরে সর্বপ্রথম যে জিনিসটা ফরজ হয়ে গেছে তার নাম হলো নামাজ এখন নামাজ পড়তে হলো আমাদের কিছু গুণ দরকার 1 নম্বর হলো কালিমাওয়ালা ইয়াকিন 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান 3 নম্বর মাসাইলুল ইলম 4 নম্বর ফাজাইলুল শখ 5 নম্বর ইখলাসওয়ালা নিয়ত এখন কালিমাওয়ালা ইয়াকিন কি কালিমাওয়ালা ইয়াকিন হচ্ছে ওই কালিমার বিশ্বাসটা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর শেষ নবী এবং রাসূল কিন্তু কেউ যদি আমার নবীকে শেষ নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি না দেয় তার নামাজ হইব কথা কেন তার নামাজ হইব তার নামাজ হবে না অর্থাৎ আমার নবী শেষ নবী ওনার পরে আর কোনো নবী নাই তাহলে 1 নম্বর বিশ্বাস হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে 2 নম্বর হলো আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে আমার নবী শেষ নবী ওনার পরে আর কোনো নবী আসবে না এই দুইটা জিনিস যদি বিশ্বাস থাকে নামাজের প্রথম শর্ত নামাজ পড়ার প্রথম শর্ত কালিমাওয়ালা ইয়াকিন কি আল্লাহর প্রতি ঈমান আনা আল্লাহর নবী ঈমান আনা এখন যদি ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ তারা যদি নামাজ পড়ে তারা নামাজ হইব নি কথা কয় না তো মানুষ তারা নামাজ হইব তারা চিন্তা করছে তারা নামাজ হইব তারা নামাজ হইব তারা নামাজ হবে না কেন তারা এক আল্লাহ বিশ্বাস করে না আমার নবীকে শেষ নবী বলে স্বীকৃতি দেয় না তাহলে নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার প্রথম নম্বর গুণ হলো কালিমাওয়ালা ইয়াকিন আর কালিমাওয়ালা ইয়াকিনের প্রথম কথা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আমার নবীর প্রতি ঈমান আনতে হবে 2 নম্বর হলো আল্লাহওয়ালা দিয়ান এবং নামাজের মধ্যে দাঁড়াইলাম আল্লাহু আকবার করে নামাজের মধ্যে নিয়ত বেঁধে দাঁড়াইছি আমার মন দিল এমন থাকতে হইব হয় আমি আল্লাহ তাআলাকে দেখতেছি না হয় আল্লাহ তাআলা আমাকে কথা বুঝতেছেন নি কষ্ট হইতে আছে বুঝতে সমস্যা হইতে আছে হয় আমি আল্লাহ তাআলাকে দেখতেছি না হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে যখন নামাজের ভিতরে আমার মন দিল এমন থাকবো তখন নামাজ থেকে মন এদিক সেদিক যাবে কোশ্চিন কালো এদিক সেদিক যাবে না তাহলে 1 নম্বর পাইলাম কালিমাওয়ালা ইয়াকিন 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান এবার আসেন 3 নম্বর কি 3 নম্বর হলো মাসাইলুল ইলম নামাজ পড়তে হলে নামাজের মাসলা মাসাইল জানা দরকার এখন আমি যদি নামাজের মাসলা মাসাইলগুলা না জানি আমি যদি নামাজের দোয়া দুরুসগুলা না জানি আমি যদি নামাজের সূরা কেরাতগুলা না জানি আমার নামাজ হবে কথা আমার নামাজ হবে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ নামাজের ভিতরে 14টা ওয়াজিব নামাজ ভাঙার কারণ আছে 19টা এরপরে নামাজের ভিতরে সুন্নত আছে আরো 60টা এগুলা যদি আমি না জানি এগুলা যদি আমি নামাজের প্রত্যেকটা জায়গায় যথাযথভাবে প্রয়োগ না করতে পারি আদায় না করতে পারি তাহলে কি আমার নামাজ হইব নামাজ ভাঙার কারণ 19টা কোন কোন জায়গাত নামাজ আছে কোন জায়গাত নামাজ কট খাইয়ে লাইছে এটি যদি আমি না জানি মাসলা মাসাইলগুলা যদি আমি না জানি তাহলে কি আমার নামাজ হইব আমার নামাজ হবে না তাহলে নামাজের মাসলা মাসাইল জানতে হইব আমরা ফুলাবাই নহন নামাজের মাসলা মাসাইল জানবো কুম্বালা ইতান্ডি ফ্রি ফায়ার আর পাবজি লিয়ে ফিরে রইছে
কতক্ষণ আসেনি তিরি ভাইয়ের ভাবছি লইয়া ফিরে রইছে হুজুর আসছে নারে তাকবীর নারে তাকবীর আমাদের সম্মানিত মেহমান উম্মাহের দরুদি রাহবার হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফ সাহেবের আগমন কুরআন খালবাসীর পক্ষ থেকে যুবকবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর নারে তাকবীর সর্বশেষ কথা একটু মনোযোগী হই আমি শেষ করে দিচ্ছি 30 সেকেন্ডের মধ্যে তো যেই কথাটা বলতেছিলাম আমরা নামাজ পড়তে হলে আমাদের 5টা গুণ থাকা দরকার 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন 2 নম্বর আল্লাহওয়ালা ধ্যান 3 নম্বর মাসাইলুল ইলম 4 নম্বর ফাজাইলুল শাহ 5 নম্বর ইখলাসওয়ালা নিয়ত এই সমস্ত জিনিস যদি আমাদের মধ্যে পূর্ণাঙ্গ থাকে তাহলে আমাদের নামাজটা পূর্ণাঙ্গ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের